আমি কিছু কথা বলি ভাই, মনে কিছু করেন না। এবং আমার জ্ঞান থেকে যে কথাগুলো আসে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকটা কের পক্ষে কের বিপক্ষে যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আমি আপনি যদি মনে করি দেশে টাকা ফাটাবো না, অবশ্যই টাকা ফাটাবো না, তাতে কার ক্ষতি হবে বলেন? শুধু সরকারের, না আমাদের মতন সাধারণ জনগণের? যারা আমার দেশের খেটে খাটা গরিব ভাই ব্রাদার আছে, যারা রিক্সা চালাই খায়, তাদের ক্ষতি হবে কি না হবে কমেন্টে জানাবেন। কারণ আমি প্রবাসী, রেমিটেন্স যুদ্ধ, আমার দিমাগ থেকে আমি যতটুকু সম্ভব, যে আমি যদি দেশে টাকা না পাঠাই এবং ব্যাংকে টাকা না পাঠাই, আমি মনে করি যে আমার দেশের ভাই ব্রাদারের ক্ষতি হবে, যারা খেটে খায়, যারা সাধারণ জনগণ। সরকারেতে তাদের ক্ষতি বেশি হবে, এই কারণে আমি চাই না তাদের ক্ষতি হোক। আমার টাকা আমি ব্যাংকেই পাঠাবো এবং আমার পরিবারের দিক আমার খেয়াল রাখতে হবে, এবং আমার দেশের ভাই ব্রাদারের দিক তাদেরও দেখতে হবে। কে বিপদে না খেয়ে রয়েছে, হয়তো তাকে হেল্প করতে পারবো না, কিন্তু মুখের কথাগুলো শেয়ার করতে পারবো, তাদের দুঃখ মানুষের সাথে শেয়ার করতে পারবো। তাদের পাশে হয়তো টাকা দিয়ে দাঁড়াতে পারবো না, কিন্তু মনোবল নিয়ে অবশ্যই দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আর আমার একটাই টার্গেট থাকবে, জীবনে পরিশ্রম করব এবং সৎনীতি নিয়ে চলব, এবং কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এটা দেখতাম না। আমি আওয়ামী লীগ করি ঠিক আছে, কিন্তু আমি দেশের ক্ষতি কখনো চাবো না, কে আমি জনগণের ক্ষতি কখনো চাবো না। দল করি বলে ভাই যে দল নিয়ে পড়ে থাকতে হবে এটাও সম্ভব নয়। কারণ একটা স্বাধীন বাংলাদেশ, আমরা মুসলমান, সবাই ভাই ভাই, এবং সবসময় জন্য এই চেষ্টাটা করব যে আমার এক ভাই ভালো থাকুক, আমার অন্য ভাই ভালো থাকুক, এবং পাড়াপড়শি ভালো থাকুক। সবসময়ের জন্য এই মাথায় চিন্তাধারা আছে ভাই। প্রবাসে থাকি এবং শিক্ষা খুবই দেশে, এই দেশের যে পরিস্থিতি, যে মানুষের উপর মহব্বত ভালোবাসা এবং নিয়মকানুন আদব কায়দা অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি এবং আমার দেশের ভাই বোনেরাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।